ফ্রেন্ডস, আপনারা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অ্যাপ্লিকেশন করেছিলেন, এই মাসের এন্ডের দিকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু যে কোনো কারণবশত আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে, তো আপনি কিভাবে ওই অ্যাপ্লিকেশনটি আবার রিসাবমিট করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। তো চলুন আপনার এই কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে, যদি আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে ওটাকে রিসাবমিট করবেন আর রি অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, যদি আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি ওকে রিসাবমিট করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আর যদি আপনি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন পিএম কিষাণ লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে এটাকে আপনি ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে ওটা দেখার জন্য আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নারের অপশন আছে, এখান থেকে আপনি কুইক অ্যাক্সেস করতে পারবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কিছু অপশন গুলো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ সেলফ ফার্মার রেজিস্ট্রেশন, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার নিজের যে আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করেছিলেন ওর স্ট্যাটাস চেক করতে পারবেন। চেক করার জন্য আপনি কি করবেন, এখানে আধার নাম্বার দেওয়ার অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখছেন এই ক্যাপচাটি আছে, এই ক্যাপচাটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচাটি যদি আপনি বুঝতে পারছেন তো আপনি এখানে এই ক্যাপচাটি দিয়ে দেবেন। ইনকেস যদি আপনি ক্যাপচার না বুঝতে পারেন তাহলে এখানে রিপ্লেসের অপশন আছে, এখান থেকে আপনি রিপ্লেসও করতে পারেন। তো আমি যেহেতু এই ক্যাপচারটি বুঝতে পারছি তাই জন্য আমি এই ক্যাপচারটি এখানে দিয়ে দেবো। ক্যাপচার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে এখানে দেখাবে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস। এখানে আপনার আধার নাম্বার দেখাবে, লাস্ট 4টা নাম্বার, আপনার নাম দেখাবে, আপনার মোবাইল নাম্বার কোনটা লিংক করা আছে, আপনার বাবার নাম দেখাবে, এগুলোকে সব আপনার অ্যাড্রেস দেখাবে, এগুলোকে সব দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস। স্ট্যাটাস জায়গায় এখানে দেখতে পাচ্ছেন রিজেক্ট বাই সাব ডিস্ট্রিক্ট ব্লক, মানে আমার এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে। এবার আমি চাইছি, আমার ল্যান্ড স্যান্ড রেকর্ডটি নো করা ছিল তাই জন্য এটা রিজেক্ট হয়েছে, তো আমি চাইছি এটাকে আবার রিসাবমিট করব। রিসাবমিট করার জন্য আপনি কি করবেন, এটাকে ব্যাক করে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, ইকেওয়াইসি আছে। আপনি এখান থেকে আপনার যদি ইকেওয়াইসি করা না থাকে তাহলে আপনি এখান থেকে ইকেওয়াইসি করতে পারবেন, নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন। এবার যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখান থেকে অবশ্যই আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার, তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে এই ক্যাপচারটি যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে রিটো ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই ক্যাপচারটি যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে আপনি ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ রেজিস্টার মোবাইল নাম্বার, মানে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দেখাবে। তো আপনি কি করবেন, ওই মোবাইল নাম্বারটি থাকতে দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে গেট ওটিপি তে ক্লিক করবেন। আর আপনি এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করলে আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ হবে না। তো আপনি প্রথমে এখানে ওই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন,
তারপর আপনি পরে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে গেট মোবাইল ওটিপি তে ক্লিক করবেন। গেট ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড ইউর মোবাইল নাম্বার, মানে আপনার মোবাইলে ওটিপিটি পাঠানো হয়ে গেছে। এবার আপনি ওই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল ওটিপি, এখানে আপনাকে ওটিপিটি এন্টার করতে হবে। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওটিপির অপশন আছে। তো আপনি এখান থেকে ওটিপি রিসেটও করতে পারবেন। তো এখানে এটাকে ভালো করে দেখে এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন গেট আধার ওটিপির অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে গেট আধার ওটিপি তে ক্লিক করবেন। মানে আপনার আধার কার্ডে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে। যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকবে তাহলে আপনি এখান থেকে রিসাবমিট করতে পারবেন না। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডে আপনার যে ফোন নাম্বারটি লিঙ্ক করা থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে চেক করবেন আপনার ওটিপিটি এসেছে কিনা। তো যদি আপনার ফোনে ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওই ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে কনসেন্ট দেওয়ার অপশন আছে। তো আপনি এখানে চেক বক্সে চেক করে দেবেন। করে দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার আগে আপনি এখানে এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে ডিটেইল এখানে ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি নতুন যেমন অ্যাপ্লিকেশন করেছিলেন ওইভাবে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। এবার কিছু কিছু ডিটেলস আপনার আধার কার্ড থেকে অটোমেটিক ফেচ করে চলে আসবে। এবার আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেট, আপনার স্টেট অটোমেটিক এখানে সিলেক্ট করা থাকবে। ডিস্ট্রিক্টও অটোমেটিক আপনার সিলেক্ট করা থাকবে। আপনি ম্যানুয়ালি সিলেক্টও করতে পারেন। তারপর এখানে পাচ্ছেন সাব ডিস্ট্রিক্ট, মানে আপনার সাব ডিস্ট্রিক্ট কি আছে ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা সাব ডিস্ট্রিক্ট হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি, এরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে পাচ্ছেন ব্লকের অপশন আছে। আপনার ব্লক কি আছে ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্স থেকে আপনার যে ব্লকটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ভিলেজের অপশন আছে। আপনার গ্রাম কি আছে ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার নাম দেখাবে, ফার্মার নেমের জায়গায় আপনার নাম দেখাবে। আপনার আধার কার্ড থেকে অটোমেটিক ফেচ করে এখানে চলে আসবে। এবার এখানে আপনার জেন্ডার দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরির অপশন আছে। এখান থেকে আপনার ক্যাটাগরি চুজ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এসসি না এসটি ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনি জেনারেল হন তাহলে আপনি এখান থেকে জেনারেল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে হচ্ছে ফার্মার টাইপ, আপনি কি ফার্মার, সিম্পল ফার্মার না আপনি বড় ফার্মার, ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট আইডি টাইপ, এখানে আপনাকে আপনার আইডি টাইপ সিলেক্ট করতে হবে। আপনি কি দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওটা আপনাকে সিলেক্ট করতে হবে। অটোমেটিক সিলেক্ট করা থাকবে আপনার আধার কার্ড। এখান থেকে আইডি প্রুফ এর নাম দেখাবে, আধার কার্ড অটোমেটিক দেখাবে। এখান থেকে এখানে আপনাকে আইডেন্টি ফটো নাম্বার দেখাবে, মানে আপনার আধার কার্ডের নাম্বার দেখাবে, এখানে মোবাইল নাম্বার দেখাবে এবং এখানে আপনার অ্যাড্রেস দেখাবে। এগুলোকে ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন পিনকোড, মানে এখানে আপনার পোস্টাল কোড দেখাবে, আপনার পিনকোড এখানে দেখাবে। এবার এখানে আপনার ফাদার্স বা হাজবেন্ডের নাম দেখাবে। এখানে আপনাকে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আপনি যে ল্যান্ডটি দিবেন ওই ল্যান্ডে একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে, ওই ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, আপনি আপনার রেকর্ড দেখে এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নাম্বার দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবেন। আপনার অটোমেটিক এখানে ডেট অফ বার্থ দেখাবে। এবার আপনি এখান থেকে আপনি প্রধানমন্ত্রী মনধন যোজনা আপনি নিতে চান, যদি নিতে চান এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। তারপর এখানে আপনার ল্যান্ড ডিটেলস দেখাবে, আপনার ওনারশিপ কি আছে, আপনি নিজে চাষ করেন না আপনি অন্য কারোর জায়গায় জয়েন্টে চাষ করেন, তো এটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখবেন সিঙ্গেল জয়েন্ট, এটাকে আপনি সিলেক্ট করবেন। এবার এই যে ল্যান্ড ডিটেলসটা যদি আপনার সব ঠিক আছে তাহলে এখানে আপনি এটাকে থাকতে দেবেন। আর যদি আপনার এটাকে কোনো এটার ভুল কোনো আছে তাহলে আপনি এখানে অ্যাকশনের জায়গায় এডিটের অপশন আছে, এখান থেকে আপনি এডিট করতে পারেন। তো আপনি কি করবেন, যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বর, আপনি আপনার রেকর্ড দেখে খতিয়ান নাম্বার এখানে দিয়ে দেবেন। এবার আপনার ডাক নাম্বার দিয়ে দেবেন। এখানে আপনার কত জমিন আছে ওটা দিয়ে দেবেন। এখানে আপনি কবে 2019-এর আগে জায়গা কিনেছেন, আপনার রেকর্ড 2019-এর আগে হয়েছে কি পরে হয়েছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যে ল্যান্ডটা কিনেছেন বা আপনার বাবার কাছ থেকে ট্রান্সফার হয়ে এসেছে
ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে পাচ্ছেন ডেট হাজব্যান্ড, ডেট ফাদার। এখান থেকে আপনার যেটা হবে গিফট আপনি পারচেস করেছেন, কিনেছেন নাকি, ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন ডেট, আপনি ল্যান্ডটা আপনার রেজিস্ট্রেশন কবে হয়েছে ওটা আপনি এখান থেকে ডেট সিলেক্ট করে নেবেন আপনার রেকর্ড দেখে। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাট্টা, মানে আপনার যে ল্যান্ডটি আছে, রেকর্ডটি আছে, ওটা আপনার পাট্টা করে না, আপনার নিজের মানে আপনি কিনে রেখেছেন, ওটা আপনাকে ইয়েস নো করতে হবে। তো আপনি এটাকে ইয়েস নো করে এখানে আপডেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ডিটেলস গুলো আপডেট হয়ে যাবে। এরপর এখানে দেখবেন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, এখান থেকে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস মানে রেকর্ড আপনাকে আপলোড করতে হবে। এখানে দেখবেন ল্যান্ড প্লিজ আপলোড পিডিএফ অনলি, মানে আপনাকে পিডিএফ ফরম্যাটে অনলি আপলোড করতে হবে এবং 200 কেবির মধ্যে হতে হবে। 200 কেবির বেশি হলে আপনাকে এখানে আপলোড নেবে না, আপনার পিডিএফটি আপলোড করে নেবে না। তো আপনি 200 কেবির মধ্যে পিডিএফটি স্ক্যান করে এখানে আপলোড করবেন। আপলোড করে দেওয়ার পর এটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন এটা আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার সাকসেসফুলি রিসাবমিট হয়ে যাবে। তো সাকসেসফুলি রিসাবমিট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, ওই কাগজটি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি ওই কাগজটি প্রিন্ট করে এবং আপনার আধার কার্ড সব ডকুমেন্টস নিয়ে আপনি আবার আপনার যে বিএলআর অফিস বা আপনার কৃষি অফিসে গিয়ে ওই ডকুমেন্টস গুলো জমা দিয়ে দেবেন। আপনার অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনি আবার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনি আবার রেগুলার পেয়ে যাবেন। এইভাবে যদি আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনা রেজিস্ট্রেশনটি রিজেক্ট হয়ে যায়, আপনি আবার রিসাবমিট করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।